কেগেল এক্সারসাইজ করলে দেখা যায় যে যাদের প্রিম্যাচুর ইজাকুলেশন বা খুব দ্রুত বীর্যপাত হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে দ্রুত বীর্যপাতটা রোধ হতে পারে। পুরুষদের ক্ষেত্রে মূলত এই যে সহবাসের ক্ষেত্রে একটা যে হচ্ছে শক্তির যে বিষয়টা এটা অনেকটা বৃদ্ধি পেয়ে থাকে এবং পুরুষ লিঙ্গে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং পাশাপাশি পুরুষদের ক্ষেত্রে লিঙ্গের যে উত্থান এটাতেও কিন্তু কেগেল এক্সারসাইজ ভালো কাজ করে থাকে। 1948 সালে গবেষক কেগেল মূলত এই ব্যায়ামটি আবিষ্কার করেছেন এবং তার নাম অনুসারে এটাকে কেগেল এক্সারসাইজ বলা হয়ে থাকে এবং তিনি এটা মূলত আবিষ্কার করেছিলেন স্ত্রী বা নারীদের ক্ষেত্রে এবং সেই সকল নারীদের ক্ষেত্রে যারা আসলে হচ্ছে স্বাভাবিকভাবে সন্তান প্রসব করে থাকেন এবং সন্তান প্রসব করার ফলে তাদের যোনিপথের আশেপাশে অর্থাৎ তাদের এই যে হচ্ছে যোনিপথের আশেপাশে যে রাস্তা রয়েছে বিশেষ করে হচ্ছে প্রস্রাবের যে রাস্তা রয়েছে বা মূত্রথলি বা মূত্রনালী যে ছিদ্রটি রয়েছে সেটি যখন ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং সেখান থেকে তখন হয়তো বা ফুটায় ফুটায় হচ্ছে প্রস্রাব পড়তে থাকে বা সেখানে হচ্ছে বেশ কিছু সমস্যা দেখা দিয়ে থাকে এবং সেই সমস্যা থেকে পরিত্রাণের জন্য মূলত হচ্ছে বিজ্ঞানী কেগেল এই এক্সারসাইজটি আবিষ্কার করেছিলেন বা এই ব্যায়ামটি হচ্ছে তিনি আবিষ্কার করেছিলেন। কিন্তু পরবর্তীতে বিভিন্ন গবেষণা করে দেখা যায় যে এটা শুধুমাত্র নারীদের ক্ষেত্রে না, এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে অত্যন্ত হচ্ছে সুবিধাজনক এবং এটা হচ্ছে মূলত পেলভিক ফ্লোর এক্সারসাইজের জন্য বা পেলভিক ফ্লোর মাসেলের জন্য খুবই ভালো। অর্থাৎ পেলভিক ফ্লোরে যে অর্গানগুলো রয়েছে বা যে আমরা বলে থাকি যে অঙ্গবিশেষগুলো রয়েছে বা পেলভিক ফ্লোরে যে মাংসপেশিগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে বা সেগুলোকে হচ্ছে মজবুত করার জন্য এই এক্সারসাইজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ কিছু হচ্ছে সুবিধা রয়েছে কেগেল এক্সারসাইজের। কেগেল এক্সারসাইজ করলে দেখা যায় যে যাদের প্রিম্যাচুর ইজাকুলেশন বা খুব দ্রুত বীর্যপাত হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে দ্রুত বীর্যপাতটা রোধ হতে পারে। আবার পাশাপাশি যাদের হচ্ছে প্রস্রাবের ক্ষেত্রে বা হচ্ছে আমরা বলে থাকি যে মাংসপেশির ক্ষেত্রে সংকোচন এবং প্রসারণের যে একটা হচ্ছে কি বলবো যে একটা হচ্ছে তাদের মধ্যে একটা সমস্যা থাকে সেটাকেও কিন্তু এই কেগেল এক্সারসাইজ হচ্ছে প্রতিরোধ করতে পারে। অর্থাৎ পেলভিক ফ্লোরে যে মাংসপেশিগুলো রয়েছে সেগুলোর আসলে পেলভিক ফ্লোরের যে মাংসপেশিগুলো রয়েছে এবং সেগুলোর ক্ষেত্রে এটা বিশেষ ভূমিকা পালন করে থাকে। কেগেল এক্সারসাইজ করার আগে বুঝতে হবে যে এটা আসলে হচ্ছে তিনি নিজে থেকে করতে পারবেন নাকি হচ্ছে কারো সাহায্য লাগবে। কেগেল এক্সারসাইজ নিজে থেকেও করা যায়, আবার যারা নিজে থেকে করতে পারছে না তাদের ক্ষেত্রে কিন্তু মেশিন রয়েছে, তারা মেশিনের সাহায্য করতে পারেন। তবে এটা বসে করা যায়, শুয়ে করা যায়, কিংবা বাসায় যারা করবেন তাদের ক্ষেত্রে তারা খুব সহজে এটা হচ্ছে করতে পারেন। যেমন ধরুন যে আপনি বাসায় করার হচ্ছে চিন্তাভাবনা করছেন, সেই ক্ষেত্রে প্রথমে আপনি হচ্ছে টয়লেটে যান এবং সেখানে গিয়ে আপনি হচ্ছে প্রস্রাব করতে থাকুন এবং একটা পর্যায়ে হচ্ছে প্রস্রাবের যে বেগটা রয়েছে সেটাকে চেপে ধরুন। এই যে চেপে ধরছেন এবং এই সময় যে মাংসপেশিটা আপনি খেয়াল করতে থাকুন বা আপনি অনুভব করতে থাকুন, এই সময় যে মাংসপেশিটা সংকোচন হচ্ছে এটাই মূলত লিভেটর মাসেল বা লিভেটর মাংসপেশি। এই মাংসপেশিটাই মূলত হচ্ছে কেগেল এক্সারসাইজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার আপনি হচ্ছে আবার আগের অবস্থানে ফিরে যান। এই যে আমি উদাহরণটি বললাম বা এই যে হচ্ছে প্রস্রাব আটকে রাখার যে বিষয়টি বললাম এটা মূলত শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর স্বার্থে বলা। কারণ হচ্ছে আপনি যদি এভাবে প্রস্রাব আটকে রাখেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। তাই এটা শুধুমাত্র প্রথমবারের ক্ষেত্রে আপনি যখন মাংসপেশিটাকে হচ্ছে বুঝতে পারছেন না বা চিহ্নিত করতে পারছেন না তখনই আপনি এই ব্যায়ামটি বা এই উপায়টি বেছে নিতে পারেন। এছাড়া আমরা অনেক সময় আমাদের কাছে যদি অনেকে আসে বা আরও একটি উপায় আছে, আমরা বলে থাকি যে ডিআরই বা ডিজিটাল রেকটাল এক্সামিনেশনের মাধ্যমে পায়ুপথে হচ্ছে আঙ্গুল প্রবেশ করানো হয়ে থাকে এবং রোগীকে বলা হয়ে থাকে যে আপনি এবার চেপে ধরুন, আপনার যে মলদ্বারের যে রাস্তাটি রয়েছে সেটাকে চেপে ধরুন। যখন আপনি চেপে ধরছেন তখন আপনি যে মাংসপেশিটার সংকোচন অনুভব করছেন সেটাই মূলত লিভেটর মাসেল বা লিভেটর মাংসপেশি এবং এটাই মূলত কেগেল এক্সারসাইজে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ কেগেল এক্সারসাইজ আমরা যদি বলে থাকি যে কেগেল এক্সারসাইজ যেহেতু বাসায় করা যায়, শুয়ে বসে করা যায়, তাহলে আপনি এটা হচ্ছে নিজে থেকেই করতে পারেন এবং এটা প্রত্যেকেরই উচিত প্রতিদিন অন্তত হচ্ছে 3 থেকে 5 বার এই এক্সারসাইজ বা এই ব্যায়ামটি করার। কেগেল এক্সারসাইজ মূলত দুইভাবে করা যেতে পারে, একটি হচ্ছে ধীর গতিতে এবং আরেকটি হচ্ছে দ্রুত গতিতে। যদি ধীর গতিতে করতে থাকেন বা করতে চান সেক্ষেত্রে বলবো যে হচ্ছে প্রথমে 5 সেকেন্ড ধরে রাখার চেষ্টা করুন। আপনার যে মাংসপেশিটিকে সংকোচন করে ধরে রাখতে চাচ্ছেন সেটিকে প্রথমে 5 সেকেন্ড ধরে রাখার চেষ্টা করুন এবং আস্তে আস্তে সময় বৃদ্ধি করুন 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড এবং আস্তে আস্তে 30 সেকেন্ড পর্যন্ত ধরে রাখুন, কিংবা অনেকে যদি সম্ভব হয়ে থাকে সেই ক্ষেত্রে 1 মিনিট পর্যন্ত চেষ্টা করতে পারেন।
এটা মূলত হচ্ছে ধীর গতিতে যারা কেগেল এক্সারসাইজ করতে চান। আবার আরেকটি রয়েছে যারা দ্রুত গতিতে কেগেল এক্সারসাইজ করতে চান, তাদের ক্ষেত্রে বলা হয়ে থাকে বা তাদের ক্ষেত্রে হচ্ছে নির্দেশনা হচ্ছে যে আপনি খুব দ্রুত অল্প সময়ের মধ্যেই হচ্ছে এই যে সংকোচন করে রাখছেন বা হচ্ছে আবার প্রসারণ করছেন, এটা খুবই তাড়াতাড়ি করার চেষ্টা করুন এবং এটা আপনি চাইলে 10 বার বা হচ্ছে 12 বার এভাবে করতে পারবেন। তবে একদম হচ্ছে সবশেষে বলা যেতে পারে যে যারা আসলে কেগেল এক্সারসাইজ বাসায় করতে চাচ্ছেন তারা প্রতিদিন অন্তত পাঁচটা সেশন করতে পারেন এবং সেখানে প্রত্যেকবার হচ্ছে পাঁচটি আপনারা হচ্ছে লং সেশন বা হচ্ছে ধীরগতি সম্পন্ন সেশন রাখতে পারেন এবং 5টি বা 10টি দ্রুতগতি সম্পন্ন সেশন রাখতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কেগেল এক্সারসাইজটি আপনার জন্য আসলেই খুবই উপযুক্ত হবে এবং আসলে আপনি বেশ উপকার পাবেন। অর্থাৎ নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই কিন্তু কেগেল এক্সারসাইজ প্রয়োজন এবং এটা সব দিক থেকে উপকার করে থাকে, পুরুষদের ক্ষেত্রেও নারীদের ক্ষেত্রেও। এবং পুরুষদের ক্ষেত্রে মূলত যদি আমরা বলে থাকি যে লিঙ্গের হচ্ছে ব্লাড সার্কুলেশন বা হচ্ছে লিঙ্গের এই যে হচ্ছে রক্ত সঞ্চালন বৃদ্ধি বা লিঙ্গের উত্থান কিংবা দ্রুত বীর্যপাত রোধ, কিংবা আমরা বলে থাকি যে সহবাসের ক্ষেত্রে হচ্ছে শক্তি, বা আরও বলে থাকি যে হচ্ছে স্ত্রীদের ক্ষেত্রে এই যে স্ত্রীদের যে যোনিপথ রয়েছে সেটার যে একটা মাংসপেশির যে হচ্ছে মজবুত করা, প্রত্যেকটা বিষয় সাহায্য করে থাকে কেগেল এক্সারসাইজের মাধ্যমে।